হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এমনই 3টে সাইকোলজিক্যাল কোশ্চেন্স, যেটা সামনের মানুষকে জিজ্ঞেস করে তুমি এটা জানতে পারবে যে সে তোমাকে কতটা ভালোবাসে, আসলে ভালোবাসে কি ভালোবাসে না। কারণ এখনকার বেশিরভাগ মানুষ রিলেশনশিপ মন থেকে নয় মাইন্ড থেকে চালানোর চেষ্টা করে, মাইন্ড খাটিয়ে তার সঙ্গে কথাবার্তা বলে। এটা বোঝাই যায় না যে ভালোবাসে কি ভালোবাসে না। কখনো কখনো মেসেজ করে, আবার যখন মেসেজ করে একেবারে ধুমধাম করে মেসেজ করে, তারপরে তোমার জীবন থেকে পুরোপুরিভাবে গায়েব হয়ে যায়। না তো তুমি তার সঙ্গে ভালোভাবে থাকতে পারছো, না তো তুমি তাকে ছেড়ে থাকতে পারছো। এটা বুঝতেই পারছো না যে সে তোমাকে ভালোবাসে কিনা। আবার যখনই তুমি মুভ অন করতে যাচ্ছ, তখনই সে তোমাকে এতটা অ্যাটেনশন দিয়ে ফেলছে, যেটার কারণে তুমি আবার তার কাছে আটকে পড়ে যাচ্ছ। তো আজকের ভিডিওটা দেখার পরে 100% ক্লিয়ার হয়ে যাবে যে সে তোমাকে কতটা ভালোবাসে, ভালোবাসে কি ভালোবাসে না। এই 3টে কোশ্চেন শুধু তাকে করো, ঠিক আছে? আর ইন ফিউচার সে তোমার সঙ্গে কেমন ব্যবহার করবে, সে তোমার সাথ দেবে কি সাথ দেবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো প্রথম কোশ্চেন, প্রথমেই তাকে এটা জিজ্ঞেস করো যে তুমি আমাকে কেন ভালোবাসো। এটার অ্যান্সার হচ্ছে যে আমি জানি না, কারণ ভালোবাসার কোনো কারণ থাকে না, কোনো স্বার্থ থাকে না। আবার অনেকেই অনেক রকম অ্যান্সার দিতে পারে যে তোমাকে দেখ সুন্দর সেই জন্য আমি তোমাকে ভালোবাসি। আবার কেউ এটা বলতে পারে যে তোমার মন সুন্দর সেই জন্য তোমাকে ভালোবাসি। তো কালকে যদি তোমাকে দেখতে আর সুন্দর না থাকে, কালকে যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে কি সেই মানুষটা তোমাকে ভালোবাসবে না? তো যে মানুষটা এরকম অ্যান্সার করছে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না। যে বলছে তোমার মন সুন্দর সেই জন্য ভালোবাসি, তোমার মন সুন্দর এটা সে কীভাবে জানলো? তোমার কথাবার্তায়, তোমার ব্যবহারে। তো মানুষের মন পরিবর্তন হতেই পারে। আজকে মন ভালো আছে, কালকে হয়তো চিন্তাভাবনা পাল্টাতে পারে, ভাবনাও একটু উপর নিচ হতেই পারে। তাহলে কি সে তোমাকে ভালোবাসবে না? তো যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে তার অ্যান্সার এটা হবে যে আমি জানি না আমি তোমাকে কেন এত ভালোবাসি, ঠিক আছে? দ্বিতীয় কোশ্চেন তাকে এটা করো যে তোমার বিয়ে যদি তোমার বাড়ির লোকজন অন্য কোথাও দিয়ে দেয়, তাহলে তুমি কি করবে? তো এটার অ্যান্সার হচ্ছে যে কারোর এত সাহস নেই যে আমার বিয়ে অন্য কোথাও দিয়ে দেবে। কারণ বাড়ির লোকজন বিয়ে দিতেই পারে, সবাইয়ের বাড়ির লোকজন সমান নয়। কারণ বিশেষ করে যখন এটা জানবে যে তুমি ওই মেয়েটাকে ভালোবাসো বা তুমি ওই ছেলেটাকে ভালোবাসো, তখন তো বাড়ির লোক আরও বিয়ে দিতে চাইবে না। এমনিই দেখাশোনা করে বিয়ে দিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু যখন এটা জেনে ফেলবে যে ভালোবাসে একে অপরকে, তখন আরও বিয়ে দিতে চাইবে না। তো সে যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে, তার অ্যান্সার এটা হবে যে কারোর এত সাহস নেই যে আমার বিয়ে অন্য কোথাও দিয়ে দেবে। তো এটা থেকে এটা বোঝা যায় যে তার বাড়ির লোকজনের সাহস থাক বা না থাক, কিন্তু তোমার প্রিয় মানুষটার মধ্যে সাহস আছে, তার বিয়ে অন্য কোথাও তার বাড়ির লোকজন দিতে পারবে না, ঠিক আছে? যদি সে তোমাকে এরকম অ্যান্সার করছে, তাহলে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে আর অনেক বেশি ভালোবাসে, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন তাকে এটা করো যে তোমার কাছে যদি লাস্ট 24 ঘন্টা থেকে থাকে, তাহলে তুমি আমার সঙ্গে কি করবে? তো এই কোশ্চেনটা করার পরে অনেকে রিলেশনের মধ্যে অনেক রকমের অ্যান্সার আসবে, অনেকেই অনেক ধরনের অ্যান্সার করবে যে আমি তোমার সঙ্গে এনজয় করব, এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, রোমান্স করব, এটা করব, ওটা করব। অনেকেই অনেক রকমভাবে অ্যান্সার করবে। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে যে যাকে সত্যিকারের ভালোবাসে সে এটাই অ্যান্সার করবে যে আমার কাছে যদি লাস্ট 24 ঘন্টা থেকে থাকে, তো আমি তোমার কোলে মাথা দিয়ে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আবার অনেকের সম্পর্কের মধ্যে অনেক রকমভাবে অ্যান্সার আসবে। আর এখানে প্রশ্নটাও এভাবে করবে যে তুমি আমার সঙ্গে কি করবে, যে তোমার হাতে যদি লাস্ট 24 ঘন্টা থাকে তুমি আমার সঙ্গে কি করবে। তো এখানে আমার কথাটা তোমাকে যোগ করতে হবে। এরকম প্রশ্ন করে দিও না যে তোমার হাতে 24 ঘন্টা থাকলে তুমি কি করবে। তো তুমি যদি এরকম প্রশ্ন করে দাও, তো এখানে সে আলাদা আলাদা উত্তর দিতেই পারে। কারণ সে হয়তো বলতে পারে আমি এখানে যাব, ওখানে যাব, এনজয় করব, এটা করব, ওটা করব। কিন্তু তুমি তাকে এটা বলবে যে তুমি আমার সঙ্গে কি করবে তোমার হাতে যদি লাস্ট 24 ঘন্টা থেকে থাকে, ঠিক আছে? তো এই 3টে কোশ্চেন সামনের মানুষটাকে করে দেখো, পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে যে সে তোমাকে কতটা ভালোবাসে, আসলে ভালোবাসে কি ভালোবাসে না। ইন ফিউচার সে তোমার সাথ দেবে কি সাথ দেবে না, সে তোমার সাথে থাকবে কি থাকবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।